সেকেন্ড দাঁড়ান আমি তো আসতে হবে তখন। এই যে গাছটা দেখছেন, গাছটা কি গাছ? গাছটা হলো চাপা ফুল গাছ। চাপা ফুলটা মহাপুর নাম দিয়েছিলেন চাঁদকান্দি সমাধি। আমাদের ইয়ে দাঁড়িয়ে রয়েছে এই কাজী ছিলেন বিচারপতি। হ্যাঁ। ইনি মহাপুর ভক্তদের বেড়েছিলেন, কলকাতার বেগেছিলেন। এই কাজী ছিলেন মুসলিম বিচারক। মালদা রাজা ছিলেন হোসেন শাহ গৌড়ের রাজা। রাইতো দাঁড়িয়ে ফিরে যান ভগবত পতঙ্গ। এই কাজী গৌড়ের রাজা ছিলেন, রাজার অধীনে চারটে বিচার করতেছিলেন। এই কাজী ছিলেন দাপরে কংস, আর হোসেন শাহ ছিলেন দাপরে ধরা সিন্ধু দ্বারকার রাজা। এই কাজী মহাপুর সাথে খুব বিরোধিতা করেছিলেন। কৃষ্ণ কংস কৃষ্ণকে মারণ করতে পারতে পারে না, কৃষ্ণ কংসকে বধ করেছিলেন। কৃষ্ণ বলেছিল, মামা তুমি আমাকে সত্য ভালো তারপরে কলিতে তুই নামে মুক্তি বাবা। সে কংসই চাটকা বুঝলেন, কৃষ্ণই নেতেন নিমাই। এই কাজী নিমাই সত্য বিরোধ করেছিলেন মহাপুর ভক্তদের। হ্যাঁ, ওনার ভালো নাম মৌলানা সিরাজউদ্দিন। ইনি দিনে খোল ভেঙে দিয়েছিলেন, রাত্রেবেলা দেখেছিলেন ঘুমের ঘরে কাজী আমার যেত মৃদঙ্গ ভাঙলা, আমার কীর্তন ভঙ্গ করলা, আমার মৃদঙ্গর বদলে ছিনব তোমার বুক, তোমার বংশ নির্বংশ করবো, দেখছি আমার। কাজী খুব বিরোধিতা ছিলেন, ডেপুটি মিনিস্টার ছিলেন। হিন্দু ধর্ম দেখতে পারে না, হিন্দু ধর্ম করলে বাধা দিতেন। কিছু কিছু গ্রামের লোক হিন্দু লোক ঘরে ঘরে কি করতেন, তখন বিড়াল বিড়ালি বিবাহ দিতেন, ব্যাঙের পূজা করতেন। শুদ্ধ ধর্ম ছিল না। মহাপুরজন সনাতন ধর্ম প্রচার করছে, তাদের চিত্তবৃত্তি জ্বলে যাচ্ছে। এইভাবে কাজীকে জানিয়ে কাজী সাহেব নিমাইকে শাসন করো। নিমাই গয়া এসে পাগল হয়ে গেছে, নিমাই ধর্মকর্ম সব আমাদের নষ্ট করে দিল। কাজী বল নিমাই কীর্তনের স্থান, এটা নবদ্বীপ। নবদ্বীপ নামে আছি আমি, এখানে কীর্তনের স্থান না, ঘরে বসে বন্ধ মহাপুরের কথা মানে না বলে কাজী 2 দিন 4 দিন দেখে মহাপুর ভক্তদের খুব মেরেছিলেন। কলকাতার ভেঙেছিলেন দিনের বেলা, রাত্রেবেলা দেখেছিলেন ঘুমের ঘরে কাজী আমার যেরকম মৃদঙ্গ বাংলা, আমার মৃদঙ্গর বদলে ছিনব তোমার বুক, তোমার বংশ নির্বংশ করবো, দেখতে আমার। কাজীকে দেখছেন কিছুরা ঘরে শুয়েছে করবো, তো মহাপুর কোথায় দিয়ে ঢুকলো, কোথায় দিয়ে কোনো জায়গা নেই। মহাপুর আদি সে দেখতে পেলেন না। এই কাজী চিন্তা করতে, কাজী চিন্তা করলে নিমাই মানুষ নয়, নিমাই সাক্ষাৎ মহাপুরুষ পীর। এই চিন্তা তো সকাল হয়ে গেলেন। হ্যাঁ, তখন কাজীর বয়স কত? কাজীর বয়স তখন 78-79 বছর বয়স। মহাপুর বয়স তো 16 বছর বয়স। এই কাজী এই মহাপুর সাথে খুব বিরোধিতা করেছিলেন। পরে ক্ষমা সেবার মহাপুর দীক্ষা নিয়েছিলেন। নিমাই একই গ্রামে বসবাস করি, গ্রাম সম্পর্কে আমি তোমার মামা, তুমি আমার ভাগনা, তোমার মা সম্পর্কে আমার দিদি হয়, তোমার বাবা আগে চলে গেছে, তোমার দাদু সমান আমার চাচা হয়। নিমাই মামা দোষ, ভাগনা জানা, ভাগনা দোষ সমাধান বলে মাপকে নিজে জোর করে ক্ষমা করে মাপকে আলিঙ্গন করেছিলেন। তখন কাজী মুখে একবার কৃষ্ণ নাম বলো। কাজী বলো কৃষ্ণ নাম আজ আর না কার্তিকা মনে। তারপর দিন ভোরবেলা যখন মপুর নগর কীর্তন করে, তার পিছিয়ে হাজার হাজার লোক ওই কাজের কাজী দুজনকে মপু ক্ষমা করে ক্ষমা আছে মপুর জপ তপ নিয়েছিলেন। দীক্ষা নিয়ে